সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমরা অনেক রকম কাজ করি, কিন্তু আমরা নিজেরাই জানি না কেন করছি। আমরা করছি কেন? কারণ না সকলেই করছে, এই জন্যই আমরা এখন করছি। এরকমই একটা কাজ হচ্ছে হিন্দু বিবাহে নিমন্ত্রণ পত্রে লেখা থাকে প্রজাপতি নম। এই কথাটা কেন লেখা থাকে আমরা কোনোদিন কাউকে বলতেও শুনিনি, তার কারণটা এইটাই নিয়ে আজকে আমাদের বিষয়। কেন এটা লেখা থাকে? বিয়ের নিমন্ত্রণপত্রে লেখা থাকে শ্রী শ্রী প্রজাপতি নম। প্রজাপতি একটি পতঙ্গ শ্রেণীর প্রাণী। বিভিন্ন শ্রেণীর পতঙ্গ থাকা সত্ত্বেও, যেমন বোলতা, ভোমরা, মৌমাছি, প্রজাপতিকেই শুভ বিবাহে ব্যবহার করা হয় কেন? আমাদের দেশে হিন্দু মতে বিবাহ অনুষ্ঠানে প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করা হয় নিমন্ত্রণপত্রে। ব্রহ্মা হলেন জীবের স্রষ্টা। মনুসংহিতায় ব্রহ্মাকে প্রজাপতি বর্ণনা করা হয়েছে। তিনি প্রকৃতির স্রষ্টা, কারণ মহাপ্রলয়ের পর সমস্ত চরাচর যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, তখন ব্রহ্মা নিজ তেজে অন্ধকার দূর করে জলের সৃষ্টি করেন। সেই জলের সৃষ্টির বীজ স্থাপন করেন। ধীরে ধীরে পৃথিবী ও জীবজগতের সৃষ্টি হয়। এই সৃষ্টির প্রক্রিয়া ধারাবাহিক চালিয়ে যাওয়ার জন্যে বিবাহ নামক একটি পবিত্র প্রথার সৃষ্টি হয়েছে, যেখানে একটি নারী পুরুষ একসঙ্গে বাস করার স্বীকৃতি লাভ করে। এই বিবাহের পর পুরুষ ও নারীর সামাজিক নিয়মে একসঙ্গে থেকে প্রাকৃতিক কারণে নতুন মানুষের জন্ম দেয়। ঠিক যেমন প্রকৃতির রাজ্যে প্রজাপতি সৃষ্টির প্রক্রিয়াকে চলমান রাখতে ফুলে ফুলে উড়ে গিয়ে এক ফুলের রেণু অন্য ফুলে মিশিয়ে পরাগ মিলন ঘটায়, প্রকৃতি তখন ফুলে ফুলে ভরে যায়। প্রজাপতি এখানে অনুঘটকের কাজ করে প্রকৃতির এই সৃষ্টি রাজ্যে। তাই বিবাহ নামক সামাজিক অনুষ্ঠানে প্রজাপতির ছবি নিতান্তই প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়। প্রজাপতি ব্রহ্মা এবং পতঙ্গ প্রজাপতি দুজনেই হচ্ছে সৃষ্টির প্রতীক। তাই বিয়ের নিমন্ত্রণপত্রে শ্রী শ্রী প্রজাপতিকে প্রজাপতি নম এই কথাটা লেখা হয়।